ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিয়ার স্টুডেন্ট। শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদের প্রত্যেককেই। আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো করে চলছে, যে এই 2025-এর জন্য তোমরা ভালো করে প্রিপেয়ার হও। তো আজকে আমি একটা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন এনেছি, যে এই 2023 এর অ্যাডভান্সের। তো প্রবলেমটা একটু তোমরা দেখো কি বলেছে প্রবলেমটাতে। তো প্রবলেমটা বলছে এফ একটা ফাংশন যেটা 1 টু ইনফিনিটি হচ্ছে তার ডোমেন, আর রেঞ্জ হচ্ছে রিয়েল নাম্বার 1 টু ইনফিনিটি টু আর ফাংশনটা। আর একটা তার সাথে দেওয়া আছে f1 ইকুয়ালস টু 1/3, আরও দেওয়া আছে 3 ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 টু এক্স ft dt ইকুয়ালস টু এক্স ইন্টু fx মাইনাস x³/3। তাহলে আমাদের ফাইন্ড করতে হবে f অফ e, যেখানে ইটা কি, ইটা হচ্ছে এমনি ওই যে ইর ভ্যালু 2.71 সামথিং যেটা হয় সেটা হচ্ছে ই এর ভ্যালু, মানে লগারিদমের যে বেস হয় সেটাই। তো এটার ভ্যালু কি হবে, চারটা অপশান দেওয়া আছে। অপশান এ স্কোয়ার প্লাস 4/3, অপশান বি লগ 4 টু দি বেস ই প্লাস e/3, অপশান সি 4 স্কোয়ার/3, অপশান ডি স্কোয়ার মাইনাস 4/3। তো প্রবলেমটা কেমন করে সলভ করা হচ্ছে জিনিসটা একটু লক্ষ্য করো। তো প্রত্যেক ভিডিওর মতো বা প্রত্যেক প্রবলেমের মতো আমি তোমাদেরকে বলবো এই প্রবলেমটা তোমরা আগে নিজেরা ট্রাই করো, তারপর না হলে আমার ভিডিওটা কন্টিনিউ করবে। তো জিনিসটা একটু লক্ষ্য করো কি বলতে চেয়েছে এখানে। তো এইটা সলভ করতে গেলে পরে আমাকে প্রথমে এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেটাকে টুকতে হবে, মানে 3 ইন্টিগ্রেশন অফ 1 টু ইনফিনিটি ft dt equals to x fx মাইনাস x³/3। তো এখানে লিবনাইজ থিওরেম আমরা ইউজ করব এর জন্য, যে ডিফারেন্সিয়েশন আন্ডার দ্য সাইন অফ ইন্টিগ্রেশন। মানে মেন কথা হচ্ছে এই যে এক্সপ্রেশনটাকে বা ইকুয়েশনটাকে আমি ডিফারেন্সিয়েট করব বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, সরি এটা ইনফিনিটি নয় 1 টু এক্স আছে। তো এইটাকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কি হচ্ছে, 3 ইন্টু fx হয়ে যাচ্ছে। এটা লিবনাইজ থিওরেমের মধ্যে আসে, তো লিবনাইজ থিওরেম একদিন না হয় আমি একটা ক্লাসে বুঝিয়ে দেবো। তো এখানে হচ্ছে দুটো মাল্টিপ্লিকেশনের ডেরিভেটিভ হবে, একটা স্থির অপরটার ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স প্লাস এফ এক্সটা স্থির, এক্সের ডেরিভেটিভ 1 লেখার দরকার নেই, মাইনাস x³ ডেরিভেটিভ 3x², 3 ক্যান্সেল আউট হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়ালস টু x²। और এখানে আমরা কি লিখতে পারি, এটা পাশে এলে বা 2fx হয়ে যাবে ইকুয়ালস টু এক্স এফ ড্যাশ এক্স মাইনাস x²। তো আমরা এখানে সলিউশন সুবিধা করার খাতিরে আমরা শুধু ধরে নিতে পারি লেট y ইকুয়ালস টু fx। তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, ইকুয়েশনটা দাঁড়াচ্ছে 2y ইকুয়ালস টু x ইন্টু dy dx মাইনাস x² और x dy dx माइनस 2y इक्वल्स टू x² और dy dx माइनस 2/x इंटू y इक्वल्स टू x। তো এটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। জেনারেল ফরমেশন কি, dy dx প্লাস py ইকুয়ালস টু q, এই ফরম্যাটে আছে। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমাদেরকে সলভ করতে হবে। তো সলভটা কেমন করা হচ্ছে দেখো, তোমরা সবাই জানো এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে, তো সেভাবে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করছি। এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তাহলে কি হচ্ছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার মাইনাস 2/x dx, দ্যাট ইজ ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস 2 log x, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/x²। এটা গেল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে সলিউশনটা কি হবে, সলিউশনসটা হয়ে যাবে y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর y ইন্টু 1/x² ইকুয়ালস টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু q dx, তাহলে 1/x² ইন্টু x, এটা ইন্টিগ্রেশন dx। তো এটা হয়ে যাবে তার সলিউশনস। তো এটা করার জন্য আমরা কি করছি, y/x² ইকুয়ালস টু এটা হবে 1/x dx और y/x² equals to log x plus c।
or y equals to x square log x plus cx square. So x তাহলে পেলাম x square log x plus cx square. আরেকটা আমাদের দেওয়া আছে f1 equals to 1/3. Therefore 1/3 equals to 1 into log 1 plus c into 1, that is equals to c equals to 1/3 পেয়ে গেল। তাহলে কি পাচ্ছি fx equals to x square log x plus 1/3 x square। এবার আমাদের ফাইন্ড আউট করতে হবে fe, তার মানে x এর জায়গায় আমরা e বসাবো, তাহলে e স্কোয়ার log e প্লাস 1/3 e স্কোয়ার, তাহলে কি দাঁড়ালো e স্কোয়ার প্লাস 1/3 e স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু 4 e স্কোয়ার বাই 3, দ্যাট ইজ অপশন সি কারেক্ট। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।